হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শম্পা চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। দেখো তো কেমন হয়েছে ড্রয়িংগুলো। এগুলো কিন্তু সব কটা ড্রয়িং আমার মেয়ের করা। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো খুব সুন্দর সুন্দর ড্রয়িং কিন্তু ও করেছে। আর ও ড্রয়িং শিখতে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। এখন কিন্তু একা একাই নিজের মন থেকে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে। তো দেখো কেমন লাগছে তোমাদের ড্রয়িংগুলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার সোনামা কিন্তু ড্রয়িংয়ের হাত ভীষণই ভালো, বলতে নেই, মায়ের নজর লেগে যায় বলে জানি। তো যাই হোক, বলেই দিলাম যে ও কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। প্রত্যেকটা ড্রয়িং কিন্তু ওর আন্টির কাছ থেকে আর কি শেখা, নিজের করা। আন্টি দেখিয়ে দিয়েছে অনেকবার, অনেক ভুল হয়েছে। তো চলো, আজকের দিনটা তো শুরু হয়েই গেল এভাবে। তো একটু অন্যরকমভাবে দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো, কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো ছোট্ট কৃষ্ণটা খুব সুন্দর হয়েছে, তাই না? তো চলো এবারে কাজে বাজে হাত দিতে হবে। এখন দেখো আমি চলে এলাম রান্নাঘরে, তো ভাত বসিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা চালু হয়েছে আজকের থেকে। আর এদিকে দেখো চালটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা একটু তাড়াতাড়ি হয়। কি রান্না করব সেটাই ভাবছিলাম সকাল থেকে বসে বসে। তারপরে নিয়ে এলাম ডিম। তো ডিমটা রান্না করব না, ডিমটা আমি ভাজবো। আর আজকে যা গরম পড়েছে তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো, পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়াও এরকম ঘামছি। প্রচণ্ড গরম। বাইরে দেখো খুব একটা যে রোদ আছে তা কিন্তু নয়, কিন্তু বিশাল গরম। মেঘলা ওয়েদার আছে কিন্তু সাংঘাতিকভাবে গরম। মেয়েকে স্কুলে আনতে যাব 1:30টার সময়, যেহেতু ছুটি, ওদের ওরাল পরীক্ষা আজকে থেকে স্টার্ট হলো। মানে 3 দিন আর কি মুখে পরীক্ষা হবে, তারপরে সব লেখা পরীক্ষা। তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে রান্নাবান্না করছি। আর এদিকে কুঁদরিটাকে কেটে নিচ্ছি, কুঁদরি ভাজা করব। পেঁয়াজ দিয়ে ভাজা করলে, কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু কুঁদরি ভাজাটা দিয়ে ভাত খেয়েছিলাম খুব সুন্দরভাবে। নিরামিষ একটা তরকারি করব, এই যে কুমড়ো, ঢ্যাঁড়স, আলু দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি করব আর ডিম ভাজবো। তো এটাই ভেবে রেখেছি। আর এদিকে দেখো কুমড়োটাও কিন্তু খুব সুন্দর কুমড়ো, একদম পুরো মিষ্টি ছিল কুমড়োটা। তো এগুলো সমস্ত কিছু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে সাইজ করে রাখছি। এগুলো রান্না বান্না হবে। আর আজকে বললামই যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো মেয়েকে নিয়ে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর কি হয়েছে কদিন ধরে আমি জানি না, আমার না বেলা হলে একদমই খিদে পাচ্ছে না। তো বেলা হলে কেন খিদে পাচ্ছে না জানি না। তো আগে বলি যে এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের ওপরে, পেঁয়াজটাকে দিয়ে কুঁদরিটাকে ভাজা করব, নুন আর হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। তো যেটা বলছিলাম যে খাওয়ার, না আমার না খাওয়ার কোনো ইচ্ছে নেই কদিন ধরে। মানে সকালে যে চা বিস্কুট খাচ্ছি, তো সেই চাটা খাওয়ার পরে আমি কদিন ধরে দেখছি আমার বেলায় আর খিদে পাচ্ছে না। তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আবার আরেকটু বেলা হয়ে গেলে মোটামুটি 12টা, 12:30টার দিকে আবার খিদেটা পাচ্ছে। তো তখন কি খাওয়ারটাই বলো তো, তখন যদি খাই তাহলে দুপুরের ভাতটা কখন খাবো? তো যাই হোক, এদিকে ভাজাটা করে ওদিকে সবজি টবজি কেটে নিয়েছি দেখতেই পেলে, আর ডিমটাকে ভাজা করব। তো চলো এটা আস্তে আস্তে হতে থাক, তারপরে আমি আসছি আবার। কুঁদরি ভাজাটা হয়ে গেছে। আর এখন কুমড়ো আলু দিয়ে ঢেঁড়সের তরকারি যেটা, সেটা আর কি বসালাম কালো জিরে ফোড়ন দিয়ে। আর আজকে যা গরম, মানে সাংঘাতিক গরম, পুরো দেখো আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। পাখার তলায় থাকলেও গরম লাগছে, বিশাল গরম আজকে। তো ভাতটা হোক, তরকারিটা হোক, আর তারপরে হচ্ছে খাওয়ার সময় ডিম ভাজবো। মেয়ের পরীক্ষা আজকে থেকে স্টার্ট হলো, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো চলো, ঘর মোছা বাকি আছে এখনও, ঘর মুছবো। রান্নাটা হয়ে গেলে তারপর হচ্ছে ঘর মুছবো। ঘামে পুরো এগুলো আমার মানে জ্বালা জ্বালা করছে। এই চেনটা খুলে ফেলবো পরে। আজকে বাইরে বিশাল রোদ, বিশাল রোদ বাইরে।
রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম গ্যাসটা মুছে নিতে। আর গরমের সময় এত পিঁপড়ের অত্যাচার, আর কি বলবো, বাড়ি ছেড়ে মনে হচ্ছে পালাতে হবে। তো পিঁপড়ের অত্যাচার, রান্নাঘরে এত পিঁপড়ে হয়, ঘরে মানে চারিদিকে শুধু পিঁপড়ে, দেয়ালে দেখবে পিঁপড়ে বাইছে, বিছানার মধ্যে পিঁপড়ে, মানে কোথায় নেই। তো সাংঘাতিকভাবে অত্যাচার করছে এই পিঁপড়ে। জানি না কি করব, চক আনতে হবে। চকে কি আদৌ পিঁপড়ে যায় আমি জানি না, তোমরা কমেন্ট করে কিন্তু একটু জানিও। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটা মুছে নিয়েছি। আজকে আর সাবান টাবান দিয়ে মুছিনি, এমনি হালকা হাতে জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি সুন্দর করে। ঘর যতই আমি লাঠি দিয়ে আর কি মুছি না কেন, তো হাত দিয়ে মুছলে কিন্তু আমার মনটা শান্তি হয় যে ঘরটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, চলো এখন সুন্দর করে ঘরটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে, মেয়েকে আনতে যাব। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, বুঝতেই পারছো। তো চলো। তো এই যে এখন রেডি হয়ে নিলাম, স্নান করলাম, স্নান করে একবারে কুর্তিটাই পরে নিলাম, কারণ এখন হচ্ছে মেয়েকে আনতে বেরোবো। এখন টাইম হচ্ছে 1:20 বাজে, 1:30টার সময় ছুটি, তো এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর আজকে সত্যি প্রচণ্ড গরম, আমি স্নান করে উঠেও ঘামছি, খুব গরম, খুব মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, স্নান করে উঠেও ঘামছি। তো চলো এখন মেয়েকে নিয়ে আসি। আর সকাল থেকে আমি আজকে কিছু সেরম খাইনি, শুধু চা আর পাউরুটি খেয়েছিলাম, একটা কোয়াটার রুটি খেয়েছিলাম। তো খিদেও পেয়ে গেছি, মেয়েকে নিয়ে আসি তারপরে হচ্ছে ভাত খাবো। তো চলো পরে আসছি। তো স্কুল থেকে এলাম, এখন টাইম হচ্ছে কটা, 1:15 বাজে। ভাত খাবো, কথা বলার একদম ক্ষমতা নেই, প্রচণ্ড খিদে পেয়েছে, আর গরম, ঘামছি শুধু দেখো। এই যে ডিম পোচ করছি, চলো তোমার দেখিয়ে দিই খাবারগুলো। এই যে এটা হচ্ছে মেয়ের, আর আমারটাও হয়ে গেছে। আর এদিকে এই যে কুঁদরি ভাজা, পেঁয়াজ দিয়ে, কালো জিরে, লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে এই যে ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি। তো চলো কেমন হয়েছে কমেন্টে জানিও, ঝপাঝপ খেয়ে নি চলো। দুপুরের পরে আর তোমাদের সামনে আসা হয়নি, একেবারে চলে এলাম সন্ধেবেলা 1 কাপ গরম গরম চা নিয়ে। তো এখন চাটা বসে বসে এনজয় করব। এই চা খাওয়ার টাইমটা আমি এত ভালোবাসি, এই সন্ধ্যের টাইমটা, মানে পুরো একা থাকি আর খুব সুন্দরভাবে চাটা খাই। আর এদিকে দেখো কত জামা কাপড়, ওগুলো সব ভাঁজ করব। আর আমার মুখটা দেখো তোমরা, বুঝতে কি কিছু পারছো? বুঝতে পারলে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি আর আজকের ভিডিওতে কিছু বললাম না, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করো। তো যাই হোক চলো, আমি এখন চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করব। ভাঁজ করে মেয়ে আসবে, দেখি ও কি খায় না খাই। আর রাতের আজকে রান্নাবান্না কিছু নেই, দুপুরে যা রান্না করেছিলাম সেগুলোই রাতে হয়ে যাবে। আর এদিকে দেখো নেল পালিশটা কিন্তু আমার মেয়ে কিনে দিয়েছে আমায়। হ্যাঁ গো, আসলে ওর ঠাম্মি ওকে পয়সা দিয়ে গেছিলো বাড়ি যাওয়ার সময়, তো সেই পয়সা দিয়ে কিন্তু আমাকে একটা নেল পালিশ কিনে দিয়েছিল। আর এই কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ, আমার ভালো লাগে এই কালারটা পরতে। এই কালারটা আর ব্ল্যাক কালারটা আমার ভীষণ পছন্দ। তো যাই হোক চলো এখন নেল পালিশটা সুন্দর করে পরে নিই। আর দু হাতে কিন্তু আমি যখনই নেল পালিশ পরি, দু হাতেই নেল পালিশ পরি। আর তোমরা কারা কারা আমার মতন করো নেল পালিশ পরার পরে? এই দেখো সুন্দর করে পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর শ্রাবণ মাসের কাঁচের চুড়ি অনেকগুলোই পরেছিলাম, কিন্তু ভাঙতে ভাঙতে এই কয়েকটা হাতে আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, দেখো তো কত সুন্দর করছে। আমার সোনামা এখন বসে বসে ছাতার মধ্যে পেন্ট করছে, বুঝেছো? কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বসে বসে বলে যে মা এই ছাতাটার মধ্যে আমি একটু আঁকবো। তো আমি বললাম যে ঠিক আছে চলো করো, আঁকা আঁকির মধ্যে থাকলে ওরও বেশ মাইন্ডটা ফ্রেশ হবে, ভালোই হবে, তাই না? ও কিন্তু যখনই ফ্রি টাইম পায় এরকম আঁকা নিয়ে বসে থাকে আর কি, আঁকতেও ভীষণই ভালোবাসে। তো যাই হোক ও সুন্দর করে এঁকে নিচ্ছে, আর আমি বিছানা টিছানা সব পরিষ্কার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব